মাত্র ৬ লাখ মানুষের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, আয়তনে ছোট, জনসংখ্যায় ছোট, কিন্তু স্বপ্নে বিশাল। আর সেই দেশটি এবার জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বকাপ 2026-এর মঞ্চে। বিশ্বকাপের গ্রুপ তালিকায় যখন চোখে পড়ে কাবো ভার্দে নামটি, তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, কে এই নতুন দল, কোথা থেকে এলো তারা, আর কিভাবেই বা বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে জায়গা করে নিল। আসলে কাবো ভার্দে শুধু একটি ফুটবল দলের নাম নয়, এটি এক অসাধারণ গল্পের নাম। আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা আগ্নেয় দ্বীপগুলোর সমষ্টি এই দেশ। এক সময় যেখানে কোনো মানুষের বসবাসই ছিল না, আজ সেই দেশ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের পতাকা উড়াতে যাচ্ছে। অনেকেই এখনো দেশটিকে কেপ ভার্দে নামে চেনেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে 2013 সাল থেকে আন্তর্জাতিকভাবে তারা নিজেদের পরিচয় দেয় কাবো ভার্দে নামে, যার অর্থ সবুজ অন্তরীপ। ইতিহাসের পতাকায় কাবো ভার্দের রয়েছে নানা চড়াই উতরাই। পর্তুগিজ নাবিকদের হাত ধরে বসতি স্থাপন, আটলান্টিক দাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উত্থান, ভয়াবহ খরা এবং ব্যাপক অভিবাসন, সব মিলিয়ে সংগ্রামের এক দীর্ঘ অধ্যায় পেরিয়ে এসেছে দেশটি। মজার বিষয় হলো, বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কাবো ভার্দে বংশোদ্ভূত মানুষের সংখ্যা দেশটির নিজস্ব জনসংখ্যার চেয়েও বেশি। আর প্রবাসীদের পাঠানো অর্থ এখনও দেশটির অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। ফুটবলেও আছে তাদের অবিশ্বাস্য কিছু মুহূর্ত। 2015 সালে এক প্রীতি ম্যাচে ইউরোপের পরাশক্তি পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপকে চমকে দিয়েছিল কাবো ভার্দে। অনেকের কাছে সেটি ছিল অসম্ভবকে সম্ভব করার গল্প। তবে কাবো ভার্দে শুধু ফুটবলের জন্যই নয়, সংস্কৃতি ও প্রকৃতির জন্য অনন্য। এখানকার জাতীয় সঙ্গীত ধারা মরনা বিশ্বজুড়ে পরিচিত রয়েছে কিংবদন্তি শিল্পী সেজারিয়া এভোরাকে। অন্যদিকে সক্রিয় আগ্নেয়গিরি পিকো দো ফোগোর ঢালে এখনও চাষ হয় কফি, ফল আর আঙ্গুর। প্রকৃতি প্রেমীদের জন্য দেশটি এক বিস্ময়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লগারহেড সামুদ্রিক কচ্ছপের প্রজনন ক্ষেত্র এটি। প্রতি বছর হাজার হাজার কচ্ছপ ডিম পাড়তে আসে কাবো ভার্দের সৈকতে। রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র এবং নিরাপত্তার ক্ষেত্রেও আফ্রিকার অন্যতম সফল দেশের তালিকায় রয়েছে কাবো ভার্দে। তাই পর্যটকদের কাছেও এটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। আর এখন সেই ছোট্ট দ্বীপরাষ্ট্র লিখতে যাচ্ছে নতুন ইতিহাস। বিশ্বকাপ 2026-এ প্রথমবারের মতো মাঠে নামবে কাবো ভার্দে। তারা কতদূর যাবে সেটি সময়ই বলে দিবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই বিশ্বকাপে শুধু তাদের খেলা নয়, তাদের অনুপ্রেরণাদায়ক গল্পটিও নজর কাড়বে পুরো বিশ্বের। ছোট্ট একটি দেশ, বড় একটি স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের নাম কাবো ভার্দে।